আলু পেঁপে দিয়ে ডিমের ঝোল। ডিম সেদ্ধ করে লবণ মাখিয়ে রেখেছি, পেঁপে আলু একটুখানি ডিমের মধ্যে ফুটিয়ে এটা হলুদ লবণ মাখিয়ে রেখেছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। আর এটা মশলা, এটা ছোট একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, আদা আর একটা ছোট টমেটো, এটা পিষে রেখেছি। দেবো ডিমটা ভেজে নিই। ডিম কড়াই দিলাম, এবার এটা একটু লাল করে ভেজে তুলবো। ভালো করে লাল করে ভাজতে হবে, এটা নাইনে লাল করে ভাজবো। এটা লাল হয়ে গেছে ডিমটা, এবার তুলে নেবো আমি। ডিম তুলে নিলে ডিমের ঝোলটা খেতে ভালো হয়। এটা লাল করে তুলে নিলাম। এবার আলু পেঁপে দিয়ে দিচ্ছি, আর এটাও একটু ভেজে তুলে নেবো। আলু পেঁপেটা লাল করে ভেজে তুলে নেবো। একটু লাল করে ভেজে নেবো, এটা একটু লাল করে ভাজবো, আর একটু হবে। পেঁপে আলুটা আমি লাল করে ভেজে নিয়েছি, এবার এটাও তুলে দেবো। সবজিগুলো একটু ভালো ভাজা হলে পরে সবজি তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়। ভালো একটা শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, এবার একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল হবে। দেখো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা ছোট টমেটো মশলায় একটা বেটে দিচ্ছি, একটা এটা গোটা দিলাম। এবার মশলাটা দিয়ে দিলাম, আদা, একটা ছোট পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, একটা ছোট টমেটো, ওটা সুন্দর করে বেটে দিলাম। তাহলে ঝোলটা একটু ঘন হবে, না তো পুরোটা কুচিয়ে দিলে পাতা পাতা ভালো লাগে না। এটা সুন্দর করে মশলাটা কথা বলে যত তেল না ছাড়ে, তারপরে তখন এগুলো দিয়ে জল দেবো। এখন এটা একটু মশলাটা ভেজে নিয়ে আমি সুন্দর করে নুন হলুদ দিয়ে মশলাটা ভালোভাবে কষে নিচ্ছি। দেখো মশলা কালারটা আমি এখন অন্য মশলা দিইনি, শুধু পেঁয়াজ, আদা আর টমেটো পাতায় দিয়ে করেছি। এখন পরে অন্য একটা মশলা দেবো, ওটার রেসিপিটা বলে দেবো তোমাদের। এবার আলু পেঁপেগুলো এরকম করে দিয়ে দেবো, দিয়ে ঝোল দিতে হবে। গরম জল, ঝোলে টোলে হামেশা গরম জল দেবে। যে কোনো রান্নায়, ঝোলের জাতীয় রান্নায় ঝোল দেওয়ার আগে গরম জলটা করে নেবে, তাহলে ঝোলটা খেতে টেস্ট হয়। এবার দেখো এটা একটা মশলা, এটা জিরে, ধনে, লাল লঙ্কা, তেজপাতা, দু চারটে কালো মির্চি একটু হালকা ভেজে এটা আমি গুঁড়ো করে রেখেছি। এটা ভাজা মশলা, এটা গন্ধ যেমন সুন্দর আর টেস্টিও খুব ভালো হয়। সব রান্নায় দিতে পারো এটা, তোমার মানে ধনে জিরে যে কোনো রান্না, সরষা পাতা ছাড়া সব রান্নায় দিতে পারো, খুব স্বাদ হয়। দেখো ঝোলটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার ডিম দিয়ে দেবো। হ্যাঁ, এটা সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলো দিয়ে দিই আমি। দেওয়ার পরে তো আর বেশি কিছু করতে হবে না, একটা লঙ্কা দিয়ে দিলাম। এবার গরম মশলা দেবো, এটাও বাড়িতে বানানো আমার, আমি নিজে বাড়িতে বানাই। আমি গুঁড়ো মশলা বাড়ি কিনা ভালোবাসি না, সব বাড়িতে বানাই। এটা গরম মশলা দিয়ে দিলাম। তারপরে এবার ধনে পাতা দিয়ে দিব। দেখো সুন্দর কালার এসছে, আর খেতেও এটা খুব সুন্দর হবে মনে হয়।